দুর্গাপুজো তো আসতে আসতেই শেষ হয়ে গেল। দেখতে দেখতেই কেমন 5-6টা দিন শেষ হয়ে যায়, কিন্তু তাই বলে কি আমাদের আনন্দ করা উৎসব শেষ? না না, আমরা তো বাঙালি, আমাদের কি আর উৎসবের শেষ আছে? শেষই হয় না উৎসব। 12 মাসে 13 পার্বণ, কথাটা তো আর এমনি এমনি হয়নি। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌপিয়া চলে এলাম তোমাদের সঙ্গে একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করতে। একটা নতুন কথা বলবো, সেটা হচ্ছে সামনেই কালী পুজো রয়েছে, আর কালী পুজোর পরেই রয়েছে ভাইফোঁটা। তো সবসময় তো এটা ওটা গিফট চলেই, কিন্তু তোমরা যদি কিছু ইউনিক গিফট তোমাদের ভাই বোন দাদা দিদিকে গিফট করতে চাও, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু শুধু কেকের কথা বলছি না, কেকের সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে বিভিন্ন রকম কাস্টমাইজড করা চকলেট, যেগুলোতে তোমরা দিলে তোমাদের ভাই বোনেরা অবশ্যই খুশি হবে। যেহেতু ছোট মানুষেরা অনেকেই চকলেট খেতে খুবই পছন্দ করে, আর তোমরা নানান রকম চকলেট পেয়ে যাবে আমার কাছে, বিভিন্ন রকমের ফ্লেভারে, বিভিন্ন রকম শেপে, নানান রকম দামের মধ্যে, কম বেশি সব রকমই পেয়ে যাবে। তো আর দেরি না করে ঝটপট অর্ডার যে করতেই হবে তা নয়, তোমরা জানতে চাইলে আমার সাথে ডিএম করে কথা বলে নিতে পারো যে কেমন কি আছে না আছে। যেহেতু এটা আমি নতুন শুরু করেছি, সেহেতু এখনও খুব বেশি পোস্ট করা হয়ে ওঠেনি, তবুও কিছু না কিছু একটা পেয়েই যাবে। তোমরা দেখলে একটা দুটো পোস্ট করাই আছে। তো যাই হোক, বলতে বলতে কেক তো শেষই হয়ে গেল। কেকটা ছিল 1/2 পাউন্ডের মধ্যে, ফ্লেভারটা যদিও আমার মনে নেই। কেকটা অর্ডার করেছিল আমার একটা ফ্রেন্ড, ও বলেছিল একটা ডিজাইন দেখিয়ে তোর মতন করে দিতে, তাই পুরো কেকটার মধ্যে আমি ফুল ফুল করে একদম পুরো ভরিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের কমপ্লিট লুকটা দেখে ভালো লাগবে। আর যেহেতু সেদিনকে ঠাকুরের কৃপায় একটু রোদ্দুর বেরিয়েছিল, তাই আমি একটু রোদ্দুরে ভিডিও করারও সুযোগ পেয়েছিলাম। তো শেষে তোমরা জানিও অবশ্যই কমেন্টে যে এই কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো।